আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা নিয়ে আমরা এখানে দেখব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষাটা কি? এই ভাষাটা কোথা থেকে এসেছে? অর্থাৎ ইংরেজি ভাষার উৎপত্তি এবং ইংরেজি ভাষাটা আ মোট ভাষাভাষীর দিক থেকে কততম এবং ইংরেজি ভাষার গুরুত্বটা কি? আর ইংরেজি ভাষা শেখার উপায়। তো ইংরেজি ভাষার গুরুত্ব এটা জানার মাধ্যমে আমরা ইংরেজি গ্রামারটা শেখা কেন গুরুত্বপূর্ণ হবে আমাদের সকলের জন্য সেটা নিয়ে I guess একটা মোটিভেশন পাওয়া যাবে। দেন ইংরেজি শেখার উপায় নিয়ে কিছু আলোচনা করা হবে ভিডিওর শেষ অংশে। তো চলো শুরু করা যাক। ইংরেজি ভাষাটা কি? আমরা এখানে দেখি ইংরেজি একটি পশ্চিম জার্মানীয় ভাষা অর্থাৎ ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ যা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অংশ। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অংশ। অর্থাৎ আ ইংরেজি ভাষাটা এখন যেরকম আছে, আজ থেকে অনেক, অনেক বছর আগে ঠিক তেমন ছিল না। আ এটা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে। আমাদের যে বাংলা ভাষাটা, সেটা কোথা থেকে এসেছে কমেন্ট করে জানাবেন। এটি মূলত মধ্যযুগীয় ইংল্যান্ডে উদ্ভূত হয়েছিল। তাহলে এটা কোথায় উদ্ভূত হয়েছিল? ইংল্যান্ডে। মধ্যযুগীয় ইংল্যান্ডে অর্থাৎ মধ্যযুগের ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল। আ এবং বর্তমানে বিশ্বজুড়ে একটি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি? মানে হচ্ছে একটা সাধারণ যোগাযোগের মাধ্যম। অর্থাৎ এটা প্রত্যেকটা দেশে একটা কমন ভাষা, একটা সাধারণ একটা ভাষা। যে ভাষা দিয়ে যেকোনো দেশ চাইলে অন্য যেকোনো দেশের সাথে যোগাযোগ করতে পারে। যেহেতু এইটা অলমোস্ট সকল দেশেই আছে। আ অর্থাৎ এটি এমন একটি ভাষা যা বিভিন্ন আ ভাষার মানুষ একে অপরের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করে। অর্থাৎ এটা হোক তোমার যোগাযোগ করার ক্ষেত্রে একটা দেশের সাথে আরেকটা দেশে কিংবা আ কেউ যদি এক দেশ থেকে অন্য দেশে বেড়াতে যায়, তাহলে সে যদি ইংরেজিতেও জানে, তাহলে সে মোটামুটিভাবে কিন্তু কমিউনিকেট করে নিতে পারবে। অন্য ওদের যে ল্যাঙ্গুয়েজ সেটা না জানা সত্ত্বেও। কারণ এটা অলমোস্ট আ প্রায় সকল দেশেরই একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা। ওয়েল তো কোথা থেকে এসেছে? ইংরেজি ভাষার উৎপত্তিটা কি? ইংরেজি ভাষা কোথা থেকে এসেছে? ইংরেজি ভাষার উৎপত্তি জটিল এবং বহুস্তরীয়। তার মানে ইংরেজি ভাষা বর্তমান যে ইংরেজিটা এটা আ অনেক কিছুর মিশ্রণে বা অনেক ধাপের পার হয়ে এই ভাষাটা এসেছে। এর মূল শিকড় রয়েছে প্রায় ৫০০ খ্রিস্টাব্দে। তার মানে যীশু খ্রিস্টের জন্মের ৫০০ বছর পর যখন অ্যাংলো সাক্সন উপজাতিরা অ্যাঙ্গেলস, সাক্সনস অ্যান্ড জাটস বর্তমান ডেনমার্ক ও উত্তর জার্মানি থেকে ব্রিটেনে আসে। তার মানে তারা বর্তমান ডেনমার্কে থাকে এবং উত্তর ব্রিটেন থেকে উত্তর জার্মানি থেকে কোথায় আসে? ব্রিটেনে আসে। তারা তাদের সাথে যে জার্মানীয় উপভাষা নিয়ে আসে, সেগুলোই ধীরে, ধীরে ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাক্সন ভাষায় পরিণত হয়। তার মানে এটা যেখান থেকে আসে সেটা হচ্ছে আ ডেনমার্ক এবং উত্তর জার্মানি থেকে ব্রিটেনে আসে, ঠিক আছে? তো কারা নিয়ে আসে? এটা হচ্ছে অ্যাংলো সাক্সন উপজাতিরা নিয়ে আসে। এই যে সেই উপজাতিদের নাম। তো তারা যখন তাদের ভাষাটা এখান থেকে আ অর্থাৎ ডেনমার্ক এবং উত্তর জার্মানি থেকে ব্রিটেনে নিয়ে আসে, তখন সেটা একটা মোটামুটি লেভেলে যখন এস্টাবলিশ হয়, তখন সেটা ওল্ড ইংলিশ নামে পরিচিত। এখন আমরা যে ইংলিশটা ব্যবহার করি, ওল্ড ইংলিশটাও অনেকটা ঐরকম। কিন্তু আম বুঝতে বেশ কষ্টসাধ্য হতে পারে এখনকার থেকে। কিন্তু বর্তমানে আমরা যে ভাষা, যে ইংরেজিটা দেখি বা শুনি, ওল্ড ইংলিশটা প্রায় তার কাছাকাছি, ঠিক আছে? আ তারপর ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাক্সন ভাষা, ঠিক আছে? এটা কি? এই সময় আ কেল্টিক ভাষা এবং ল্যাটিন ভাষা এর প্রভাব কমে আসে। জার্মানীয় উপভাষাগুলোর প্রাধান্য লাভ করে। প্রাধান্য লাভ করার পর কি হয়? ইংল্যান্ড এবং ইংলিশ দুটি অ্যাঙ্গেলস উপজাতিদের নাম থেকে এসেছে। তাহলে এই যে ইংল্যান্ড এবং এই যে ইংলিশ, ঠিক আছে? এরা কিন্তু কোথাকার উপজাতির নাম? অ্যাঙ্গেলস। এর উপজাতিদের যে নাম আছে সেখান থেকে এসেছে। এই ২ টা শব্দ। ইংল্যান্ড এবং ইংলিশ। আমরা জানি যে ইংল্যান্ড কি একটা দেশের নাম। ইংলিশ হচ্ছে ওই জাতির নাম কিংবা ইংলিশ হচ্ছে ইংরেজি ভাষার নাম। তাদের ভাষার নাম কিংবা তাদের জাতির নাম হচ্ছে ইংলিশ। তারপর হচ্ছে মিডল ইংলিশ। মিডল ইংলিশ কত সালের পর থেকে? ১০৬৬ সালে উইলিয়াম দ্য কনকার যখন নরম্যান্ডি অর্থাৎ বর্তমানে ফ্রান্সের একটা অংশ যেটা, সেখান থেকে ইংল্যান্ডে আক্রমণ করেন, তখন ফরাসি ভাষার রাজকীয়, অভিজাত এবং ব্যবসায়িক শ্রেণীতে প্রচলিত হয়ে পড়ে। এর ফলে ইংরেজি ভাষার সাথে প্রচুর ফার্সি আ মানে ফরাসি, ঠিক আছে? এবং ল্যাটিন শব্দ যুক্ত হয়। তো ফার্সি এবং ফরাসি এই ২ টার ভিতরে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। আমি ভুলে ফরাসি পড়ে ফেলছি, ঠিক আছে? ফার্সি পড়ে ফেলছি। শেক্সপিয়ারের লেখার সময়কাল এই মিডল ইংলিশে শেষের দিকে। তো আমরা শেক্সপিয়ারের যে লেখা দেখি সেখানে কিন্তু এমন অনেক ইংরেজি দেখি যা বর্তমানে যে অভিধান, সেই অভিধানে কিন্তু থাকে না বা অভিধানে নাই। যেমন সেই সময় ইউ মানে থি মানে ইউ, ঠিক আছে? তখনকার থি, এখনকার ইউ। থি মানে হচ্ছে তুমি। আর এখন এটাকে আমরা কি বলি? ইউ। তো এই যে এই ধরনের বেশ কিছু পরিবর্তন কিন্তু আ আসে। তারপর কি আসে? আমাদের আর্লি মডার্ন ইংলিশ। তার মানে এই যে বর্তমানে যে ইংলিশ আমরা ব্যবহার করি, তার ১ম দিককার সূচনাটা ঠিক কেমন ছিল? ১৫০০ সালের দিকে গ্রেট ভাওয়েল শিফট নামক একটা বড় উচ্চারণগত পরিবর্তনের মাধ্যমে এই পর্যায়ে শুরু হয়। তার মানে ইংরেজি ভাষাটা আগে যেরকম উচ্চারণ করত, পরবর্তীতে সেই উচ্চারণটা পরিবর্তন হয়
এবং আর্লি মডার্ন ইংলিশের উদ্ভব ঘটে। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার এবং উপনিবেশ স্থাপনের কারণে বিশ্বজুড়ে ইংরেজি ছড়িয়ে পড়ে। এই যে ইংরেজরা যে সারা বিশ্বে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে, বিভিন্ন উপনিবেশ গড়ে তোলে। গড়ে তোলার ফলে কি হয়? গড়ে তোলার ফলে তাদের যে ভাষাটা, ইংরেজিটা, এটা সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়ে। অর্থাৎ যেখানে, যেখানে ঔপনিবেশিক শাসন তারা চালু করে বা উপনিবেশ সৃষ্টি করে, সেসব জায়গায় ইংলিশ কিন্তু ছড়িয়ে পড়ে। মূলত ইংরেজি ভাষা এত পরিমাণ বেশি হওয়ার কারণ হিসেবে এটাকেই বলা যেতে পারে। অর্থাৎ ইংরেজি ভাষার উৎপত্তি কোনো উৎস থেকে হয়নি, বরং এটি জার্মানীয়, ল্যাটিন, ফরাসি এবং অন্যান্য ভাষার মিশ্রণ ও বিবর্তনের ফল। তার মানে এই যে ইংরেজি ভাষাটা যেটা নিয়ে আমরা এখন পড়বো, সেই ভাষাটা কিন্তু এর কোনো একক উৎস নাই। ঠিক আছে? বিভিন্ন ভাষার মিশ্রণে এটা তৈরি। এই কারণে বলা যেতে পারে কি এর উৎপত্তি অনেক জটিল। ঠিক আছে? ইংরেজির উৎপত্তি অনেক জটিল। কেননা এটার কোনো মূল উৎস বা মেইন সোর্স নাই। এটা আ এসছে জার্মানীয়, ল্যাটিন, ফরাসি এবং অন্যান্য ভাষার মিশ্রণের ফলে। তো ইংরেজি ভাষা কততম ভাষা? ভাষা বিবেচনায় মোট বক্তার সংখ্যা বিবেচনায় ইংরেজি ভাষা বর্তমানে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা। এটা আমরা বলতেই পারি যে ইংরেজি ভাষা বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা। তাহলে মোট বক্তার দিক থেকে, অর্থাৎ মোট কত মানুষ ইংরেজিতে কথা বলে? তার মানে নেটিভ হোক, অর্থাৎ আঞ্চলিক হোক কিংবা সারা বিশ্ব জুড়ে হোক। আ বিভিন্ন উৎস অনুযায়ী বর্তমানে প্রায় 1.3 থেকে 1.5 বিলিয়নের বেশি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। তার মানে এটা তাদের মাতৃভাষা এবং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা, যা তারা ব্যবহার করে দ্বিতীয় প্রধান ভাষা হিসেবে। তো তাদের সংখ্যা কত? 1.3 বিলিয়ন থেকে 1.5 বিলিয়নের বেশি মানুষ। অর্থাৎ 130 কোটি থেকে 150 কোটি এর বেশি মানুষ কিন্তু ইংরেজিতে কথা বলে। মাতৃভাষাভাষীর দিক থেকে কি? মাতৃভাষাভাষীর দিক থেকে ইংরেজির অবস্থান ৩য় বা ৪র্থ। একেক সময় একেক রকম পরিবর্তন হতে পারে। প্রায় ৩৮০ মিলিয়ন মানুষ ইংরেজিকে তাদের প্রথম ভাষা হিসেবে ব্যবহার করে। তার মানে কি? তার মানে ৩৮ কোটি মানুষ, ঠিক আছে? ৩৮ কোটি মানুষ তাদের যে প্রথম ভাষা, অর্থাৎ তাদের যে মাতৃভাষা, এটাকে তারা আ ইংরেজি হিসেবে ব্যবহার করে। ইংরেজিকে মাতৃভাষা বা প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। ওয়েল, তারপর ম্যান্ডারিন চাইনিজ এবং স্প্যানিশ ভাষার ভাষাভাষীর সংখ্যা ইংরেজির চেয়েও বেশি। তাহলে ইংরেজি ভাষা এটা যে ৩য় তম, তাহলে আগে কারা? আগে হচ্ছে ম্যান্ডারিন চাইনিজ, অর্থাৎ চাইনিজদের যে হিউজ জনগোষ্ঠী আছে, তাদের ভাষাই হচ্ছে সবথেকে বৃহৎ, অর্থাৎ তারা মাতৃভাষাভাষীর দিক থেকে ১ম, ম্যান্ডারিন চাইনিজ এই ভাষাটা। এবং স্প্যানিশ ভাষা তারপরে। তাহলে দেখা যাক ইংরেজি ভাষার শেখার গুরুত্বটা কি? একবিংশ শতাব্দীতে ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম। এটি আর কেবল একটি ভাষা নয়, বরং বৈশ্বিক যোগাযোগের অপরিহার্য হাতিয়ার। এর গুরুত্বগুলো নিম্নরূপ: বৈশ্বিক যোগাযোগ বা গ্লোবাল কমিউনিকেশন। ইংরেজি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা। বিভিন্ন দেশের মানুষ যাদের মাতৃভাষা ভিন্ন, তারা প্রায়শই ইংরেজিতে যোগাযোগ করে। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি এবং পর্যটনে ইংরেজি আবশ্যক। তার মানে যে কথাটা বললাম যে ইংরেজি এই ভাষাটা আ মাতৃভাষার দিক থেকেও ৩য় বা ৪র্থ, অর্থাৎ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের সংখ্যা হিউজ। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু এটা বিশ্বের ১ম, আ অর্থাৎ বিশ্বের ১ নম্বর ভাষা। তাহলে অলমোস্ট সকল দেশে কিন্তু ইংরেজি ভাষা আ চলে। ইংরেজি ভাষা প্রচলন আছে। ঠিক আছে? সো এই কারণে আম মানুষ এইটাকে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বলা হয়। অর্থাৎ এটা সকলের যোগাযোগের একটা সাধারণ মাধ্যম। তুমি এখান থেকে বিদেশে যাও কিংবা যেখানেই যাও না কেন, তুমি চাইলে ইংরেজিতে কথা বলতে পারবে। ইংরেজিতে তোমার মনের ভাবটা তাদের সাথে প্রকাশ করতে পারবে। কেননা তারাও অলমোস্ট সবাই ইংরেজি ভাষা কিছু না কিছু হলেও জানে। কর্মজীবনের সুবিধা, অর্থাৎ চাকরি পাওয়ার জন্য অবশ্যই ইংরেজির প্রয়োজন আছে। ইংরেজির বিকল্প নাই। শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা দেখি যে বেশিরভাগ যে সকল বই, সবই কিন্তু ইংরেজিতে রচিত, বেশিরভাগ। তো এই সকল জ্ঞানের সোর্স বা উৎস ব্যবহার করার জন্য আমাদের ইংরেজি শেখা অপরিহার্য। ইন্টারনেট ও ডিজিটাল ওয়ার্ল্ড। ইন্টারনেটে যে পরিমাণে রিসোর্সেস আছে, মোস্ট অফ দ্য রিসোর্সেস আর রিটেন ইন ইংলিশ। প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা কনটেন্ট কিন্তু অলমোস্ট ইংরেজিতেই লেখা। তারপর সংস্কৃতি এবং বিনোদনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি ইংরেজি পারি, তাহলে অন্যান্য দেশের যেখানে ইংরেজিতে বিভিন্ন ধরনের বিনোদনের যে বিষয়গুলো আছে, সেগুলা আমরা চাইলেই উপভোগ করতে পারবো। আর ভ্রমণের কথা তো বললাম যে পর্যটকদের জন্য ইংরেজি একটি স্বাভাবিক ভাষা। অর্থাৎ তুমি ইংরেজি জানো, তুমি আরেক দেশে গেলে সে দেশে অলমোস্ট সবাই ইংরেজি জানে। সো কমিউনিকেশনটা চালিয়ে নেওয়া যেতে পারে। সো এটাই হচ্ছে আ শেখার উদ্দেশ্য। তাহলে দেখলে যে ইংরেজি কেন শেখা উচিত। ইংরেজি কেন শেখা উচিত যেহেতু জানা হয়ে গেল, সেহেতু ইংরেজি শেখার একটা মোটিভেশন অবশ্যই তোমার মধ্যে আনা উচিত। ইংরেজি শেখার উপায় কি? উপায় হচ্ছে শোনা। আমরা ইংরেজি শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। কি বলে না বলে শুনবো। অডিও হোক, পডকাস্ট হোক, আমরা শুনবো। বারবার শুনবো। একই ক্লিপ বারবার শুনবো। শুনে বোঝার চেষ্টা করবো। এবং আমরা শুনে লিখবো কিংবা আমাদের যে ভয়েস দিয়ে, অর্থাৎ আমরা নিজেদের কণ্ঠে সেটা বলার চেষ্টা করবো। আর আমরা বেশি, বেশি পড়ার চেষ্টা করবো ইংরেজি। আ যত বেশি শুনবো এবং যত বেশি পড়বো আমরা, তত বেশি আয়ত্ত করতে পারবো। এবং নিয়মিত পড়তে হবে। সক্রিয়ভাবে পড়তে হবে। তারপর লেখা। আমরা পড়া, আমরা শোনা এবং পড়ার পর আমাদের কাজ হচ্ছে লেখা। ইংরেজি লেখালেখি করতে হবে। তার জন্য ব্যাকরণ জানতে হবে। ব্যাকরণের উপর জোর দিতে হবে। তারপর বোঝা। আমরা এই সবই যদি হয়ে যায়, তারপর আমরা সব অলমোস্ট
সব বোঝার চেষ্টা করব। ইংরেজির A to Z সব বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমরা ইংরেজি শোনা, পড়া এবং লেখার মাধ্যমে যদি 70% মোটামুটি বুঝি, তাহলে আমরা আরও বেশি বোঝার চেষ্টা করব এবং 100% বোঝার চেষ্টা করব।